আসসালামু আলাইকুম। কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের আজকের ২ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাট করতে পারেন। কাট করার সকল শর্টকাট এবং সহজ উপায়গুলো বা কয়টি পদ্ধতি আছে। তো যার যেভাবে সুবিধা আপনারা কাট করবেন। আচ্ছা, ১ম এ যে আলোচনা করব আমি ক্লিপটা ডিলিট করি। আমাদের এখানে যখন কোনো ক্লিপ থাকবে না, আমরা যদি একটা ক্লিপ নিয়ে আসি, আমরা দেখতে পারবো যে আ এখানে ক্লিপটা অটোমেটিক ১ম এ এমন একটা লেয়ারে নিবে যে লেয়ারের শুরুতে এই যে কভার লেখাটা থাকবে। আমরা যদি আবার আরেকটা ক্লিপ নেই, এটা দেখবেন এই যে উপরে রাখা যাচ্ছে কিংবা এখানে রাখলে উপরে আমি যেখানে সেখানে রাখতে পারতেছি। আবার আরেকটা ক্লিপ নিয়ে আসি, এই যে আমি চাইলে যেখানে সেখানে রাখতে পারতেছি। কিন্তু এই কভার লাইনটা আমরা যদি একটু খেয়াল করি, দেখবো যে আমরা যেখানে সেখানে রাখতে পারবো না। এই যে এখানে কিন্তু রাখতে পারতেছি। কিন্তু এই লাইনে আনলেই এটা অটোমেটিক এক সিরিয়ালে সব একটার পর একটা চুম্বকের মতো লেগে থাকবে। তো এটা কেন বলছি, আপনারা যখন কাটাকাটি করবেন, মূল ক্লিপটা বা অনেকগুলা ক্লিপ থাকবে কিংবা একটা ক্লিপ অনেক বড় থাকতে পারে, সেখানে অনেক কাটাকাটি করা লাগতে পারে। যেমন যেই সকল ক্লিপে ভয়েস থাকে। এক্ষেত্রে আমাদের সাধারণত কাটাকাটির জন্য প্রজেক্টের শুরুতেই তো কাটাকাটি করতে হয়। এই কভার লাইনে এই কভার লাইনে আমাদের ক্লিপস গুলো রাখলে আমাদের কিন্তু কাটাকাটিতে সুবিধা হবে। ভিডিওর অনেক সময় শুরুতে এবং শেষে অযাচিত অংশ থাকে কিংবা ভিডিওর মাঝখানে অনেক অংশ থাকতে পারে যেটা আমাদের দরকার নেই। যেমন আমি চাচ্ছি যে এই ভিডিওটা এখান থেকেই শুরু হবে। এই যে মানুষজন দেখা যাবে, আমাদের শুধু এইটুক সিন দরকার। আমাদের এই শুরু থেকে পুরাটা দরকার নাই। বা যার যেরকম, আমাদের ধরেন একটা ড্রোন ফুটেজ দরকার এরকম মসজিদের, কিন্তু সেটা এত লম্বা না, ৫ সেকেন্ডের। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কারণে কাটাকাটি কিন্তু দরকার পড়ে। মানে কাটাকাটি আমরা কিভাবে করতে পারি CapCut Pro তে বা প্রফেশনাল ওয়েতে কিভাবে আমরা কাটাকাটি করব, টিপস ট্রিকস এগুলো আমি দেখাবো। তো আমাদের কি ওয়ে আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট প্যানেল, এই যে এই সাইডের যে প্যানেল তার ঠিক অর্থাৎ টাইমলাইনের একদম উপরে লেফট সাইডের দিকে এখানে এই যে স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে লেফট সাইডে স্প্লিট। আমরা যেকোনো ভিডিওতে এই ভিডিওতে ক্লিক থাকা অবস্থায় যদি স্প্লিট এ ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখব যে কাট হয়ে গেছে। ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি চাইলে এই অংশটা ফেলে দিতে পারি। এই যে লেফট সাইডের অংশ আমরা ধরি যে আমাদের ভিডিওর এখান থেকে দরকার। এই শুরু থেকে দরকার নেই। এখানে আমি কাট করলাম। এবার এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করি অথবা এখানে এই যে ডিলিট অপশন আছে এটাতে ক্লিক করি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো গ্যাপ রইল না। অর্থাৎ আমি যদি আবার বোঝাই, এই উপরের লাইনে বা অন্যান্য লাইনে যা থাকবে আমি যদি এখানে কাট করি, কাট করার শর্টকাট কি কিবোর্ড থেকে ক্যাপকাটে? অর্থাৎ কাট করার আরেকটা পদ্ধতি কিন্তু আমি এখন দেখাচ্ছি। এই যে আমি চাচ্ছি যে ভিডিওটা এখান থেকে শুরু হবে। এই যে এখান থেকে শুরু হবে। ওকে? সো এখানে আমি এই পয়েন্টার রেখে আমি যদি সি তে ক্লিক করি, জাস্ট কিবোর্ড থেকে সি প্রেস করেন। দেখবেন কাট হইল। এখন আপনি এই অংশটুকু তো আমাদের লাগবে না। আমরা ফেলে দেই। ডিলিট বাটনে ক্লিক করি। কিন্তু দেখেন এই ক্লিপসটা এখানেই রয়ে গেছে। এই ক্লিপসটা কিন্তু এভাবে এখানে সরে যায়নি। কিন্তু আপনি কন্ট্রোল জেড দিয়ে আমি এর জায়গায় ফেরত নিয়ে আসি। কাটাকাটিতে আমাদের যেটা করা লাগে যে এই ক্লিপসের পরে এই ক্লিপসটা আসবে অ্যান্ড এই ক্লিপসের এখান থেকে শুরু হবে আমি চাচ্ছি। এইটুকু অংশ আমাদের দরকার নেই। এখন আমি কাটাকাটির আরেকটা পদ্ধতি দেখাই। আমি তো চাচ্ছি এই ক্লিপসের এই যে পয়েন্টার যেখানে আছে এখান থেকে এই লেফট অংশটুকু আমাদের দরকার নেই। তো আমি কি করতে পারি এখন? কিবোর্ড থেকে কিউ প্রেস করতে পারেন অথবা এই যে এই যে স্প্লিটের পাশেরটা যেটা ডিলেট লেফট, অর্থাৎ লেফট অংশটুকু এটুকু আমি চাচ্ছি না রাখতে। আমি চাইলে এটাতেও ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল জেড দেই। আমি এখান থেকে চাচ্ছি ভিডিও শুরু হইতে আমার এই লেফট অংশটুকু ডিলিট করব আমি শর্টকাট কিবোর্ডের কি দিয়ে? কিউ দিয়ে। এই যে কিউ প্রেস করতেছি আমি। তো দেখেন এখন কি হইল? ওইটুকু অংশ তো চলে গেলই। আর আমার আগের ক্লিপসের সাথে সে সুন্দরভাবে অটোমেটিক সামঞ্জস্যপূর্ণভাবে মিলে গেল। তো এভাবে আমাদের কাজের সময়টা খুবই বেঁচে যায়। তো আমি চাচ্ছি এখন এই ক্লিপসটা এই পর্যন্ত আসবে, আর দরকার নেই। এতটুকু দেখলেই হবে।
আমাদের এই সামনের ডান পাশের অংশটুকু ফেলে দিব আমরা ওই সিম্পল ওয়েতে, অর্থাৎ ডান পাশের অংশ যদি ফেলতে হয় তাহলে ডাব্লিউ প্রেস করব, অথবা এই যে এখান থেকে স্প্লিটের পরেরটা এই যে ডিলেট রাইট, অথবা শর্টকাট হচ্ছে ডাব্লিউ। এই দেখুন এখন কিন্তু এই পাশের অংশটুকু চলে গেল। আমি যদি একটু আগের অবস্থায় যাই, কাটাকাটির আরেকটা পদ্ধতিও আমি দেখাচ্ছি, যে ধরেন আমাদের ভিডিওটা এখান থেকে আমাদের প্লে করে বা এভাবেও দেখা লাগবে না, আমরা আরো শর্টকাটে আরো সহজে কাটাকাটি করতে পারবো। এই যে মাউসের পয়েন্টার এই লেফট ক্লিপসের মাঝামাঝি বরাবর এই সাইডে যদি নিয়ে আসি, এখান থেকে আমরা এই যে ডানে যাব, আমি দেখতে পাচ্ছি যে কোথা থেকে ক্লিপটা শুরু হচ্ছে, আর এটা কিন্তু কাট হচ্ছে। এখানে যদি আমরা এখন ছেড়ে দিই, দেখবেন এতটুকু কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটা ওই পুরাটা না রেখে এই যে কতটুকু অংশ এতটুকু অংশ এই যে এভাবে ড্র্যাগ ইন ড্র্যাগ আউট করে বা স্লাইড করে করে, যেটাই বলেন, আমরা কিন্তু কাট করতে পারি ভিডিও। এই যে এতটুকু অংশ রাখলাম, এতটুকু অংশ রাখলাম, ভিডিওটা উপরে থাক যেখানে থাক, এই যে এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, মানে রিয়েল টাইম দেখাও যায় যে কতটুকু অংশ আমি কোন সিন পর্যন্ত এসে আমি কাট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই লোকটাকে দেখানোর পর এই যে সাদা পাঞ্জাবি যে অজু করছে, এনাকে দেখানোর পর এই এই পর্যায়ে এসে আমাদের আর সামনে দেখানো দরকার নেই। এই দেখেন এতটুকু কিন্তু কাট হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে এটা শুরু হবে আরো পরে গিয়ে, এই যে এই লোকটা অজু করছে এইটুকু এখান থেকে দেখানো শুরু হোক, এখানে এনে ছেড়ে দেন, ব্যাস। এবার এটা এনে চাইলে মিলিয়ে দেন, এই যে এই যে শেষ। কিন্তু ভিডিও কিন্তু আরো লম্বা ছিল। এইভাবে স্লাইড করে করেও আপনি কিন্তু কাট করতে পারতেছেন খুবই সহজ ওয়েতে।